আপনাদেরকে আমার জীবন কাহিনীগুলো শোনাই। ছোট্টবেলার কথাগুলো বলি। আমার যখন বয়স ছিল 7, তখন ক্লাস 3-তে পড়ি আমি। এক পর্যায়ে দেখা গেছে কি, পড়ালেখা ভালো লাগতো না। কি করতাম, পোলাপান একসাথেই ছিলাম, দুষ্টামি করতাম সবাই বেশি। ক্রিকেট খেলাটা বেশি ফেভারিট ছিল। তো যখন আমরা এক সেয়া পোলাপান ছিলাম সমবয়সী, তখন আমরা চারা মারন্তি খেলতাম। ওই যে 1 টাকার এগুলো ছিল না, চকলেটের কাগজগুলা, 2 টাকার চকলেটের কাগজগুলা, 50 পয়সা চকলেটের কাগজগুলা, প্লাস 25 পয়সা চকলেটের কাগজ ছিল, 4টা 1 টাকা। একটু জাল চকলেট ছিল, কিন্তু একটু ভালো লাগতো ওই জিনিসগুলা। এখন তো আর পাওয়া যায় না। তো তখনকার সময় ওগুলা দিয়ে আমরা চারা মারন্তি খেলতাম। 4 আঙ্গুলে পাইলে মনে করেন দিতাম। ওটা একটা মানে বলেন যে এখনকার যে জুয়া খেলা বলে, ওগুলো আমরা খেলতাম। ওইটা মানে আমরা তো দুষ্টামি করতাম, কিন্তু তখনকার ক্যারিয়ারটা যে অন্য পর্যায়ে চলে যাবে ওটা আমরা বুঝতাম না। ওই খেলাগুলো আমাদের কাছে ভালো লাগতো। এবং সিগারেটের কাগজগুলো আছে, মেরিজ সিগারেটের কাগজ, ওগুলা। এরপরে যায় ম্যাচ বক্সের 2 টাকার গুলা 1000, 1 টাকার ম্যাচ বক্স ছিল যেগুলা, ওই যে তিমি মাছের, ওগুলা 500। মানে ওটা আমরা একটা অ্যামাউন্ট ধরতাম আমরা নিজেরা। তো ওগুলা দেখা গেছে 16,000 হইলে 16,000 1 টাকা দিয়ে কিনতাম। মনে করেন অনেকের কাছে, আমরা যখন ছোট ছিলাম তাদের অনেকের কাছে টাকা ছিল না। তো অনেকে আবার ছোট পোলাপানের টাকা দিত না বাপ মা, ওই টাকা খাইতো না, ওগুলো নিয়ে আসতো ওখানে খেলার জন্য। যে আমি কি করতাম, আমি একটু এই খেলাটার ভিতরে একটু বেশি ভালো পারতাম মোটামুটি। তো আমার কাছে তো টাকা থাকতো না, আমার ফ্যামিলিগতভাবে একটু সমস্যা থাকতো তখন, একটু দুর্বল ছিলাম ফ্যামিলিগতভাবে। আমার কাছে অত টাকা ছিল না, সুগারি গাছে উঠতাম, সুগারি পারতাম, এই টুকটাক টাকা ইনকাম করতাম, ঝালমুড়ি টালমুড়ি খায় শেষ হয়ে যেত। তখন কি করতাম, ওই যে ওই খেলাটা আমি বেশি পারতাম, তো তখন ওই 16,000 করে 1 টাকা 2 টাকা এরকম করে বিক্রি করতাম। দেখা গেছে দিন শেষে সারাদিন খেললাম, খাবারের টাইম হইতো, ওই টাইমে দেখা গেছে আমি 8 টাকা কামাইছি। 7 টাকা 8 টাকা কামাইয়া আমি বাসায় আসতাম। ওই যারা হারাইছে টাকাগুলা, ওরা তো আমার পিছে লাগতো যে ওই টাকাগুলা কখন নেওয়া যায়। তখন আবার খেলতাম, খেলে দেখতো কি আবারও হারতো। কারণ এটার ভিতরে একটা কিছু ট্রিক ছিল, ওই ট্রিকগুলো আমি জানতাম, এই জন্য আমি ভালো করতাম। তো এক পর্যায়ে যখন ভালো ভালো খেলতাম, তখন আর আমার নিত না, যে আমি নিব না, ও ভালো খেলে ও টাকা নিয়ে যায়। আবার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ট্রিকগুলো ধরা খেয়ে গেলে একটু মানে নিজেরা পার্সোনালি ছোটোবেলা তো একটু জর্গা হইতো, তাই ওইটার আবার পাশ কাটিয়ে এড়িয়ে নিতাম, অন্য দিক নিয়ে যেতাম, কিন্তু ওদেরকে বুঝতাম দিতাম না। কারণ বুঝতে দিলেই তো আবার ওরাও টাকা এইভাবে কামাইবে, ওদের সাথে আর আমি পারবো না। ওই জন্য আমি ওই ট্রিকগুলো ওদেরকে বুঝতে দিতাম না। তো আজকের জন্য এতটুকুই। আর সামনে যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আরও আমার জীবন কাহিনী জানাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম।